আর মাত্র কয়েকটা মাস পরেই আগরতলা পৌর নিগমের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনী হাওয়া গরম হতেই 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের 10 নম্বর ওয়ার্ডের বর্তমান কর্পোরেটর সোমা মজুমদারকে কালিমালিপ্ত করতে উঠে পড়ে লেগেছে একদল রাজনৈতিক স্বার্থান্বেষী দুষ্ট চক্র। বৃহস্পতিবার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে এই বিস্ফোরক অভিযোগ আনেন খোদ কর্পোরেটর। আজ আগরতলা চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া এলাকার বাসিন্দা মতিলাল বাদ্যকার নামে এক ব্যক্তি অভিযোগ তুলেছিলেন যে গত 5 বছরে নিজের এলাকায় কোনো রাস্তা তৈরি করে দিতে পারেননি কর্পোরেটর সোমা মজুমদার। আজ সংবাদ মাধ্যমের সামনেই ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং সমস্ত তথ্য প্রমাণ সহ তা খণ্ডন করেন কর্পোরেটর সোমা মজুমদার। তিনি স্পষ্ট জানান, গত 5 বছরে 10 নম্বর ওয়ার্ডে রেকর্ড পরিমাণে উন্নয়নমূলক কাজ হয়েছে, যার মধ্যে রাস্তাঘাট নির্মাণ অন্যতম। নির্বাচনকে সামনে রেখে তার ভাবমূর্তি নষ্ট করতেই বিরোধী বা উদ্দেশ্য প্রণোদিত কোনো চক্র এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত চক্রান্তের পর্দাফাশ করলেন কর্পোরেটর সোমা মজুমদার। আগরতলা পৌর নিগমের উন্নয়নের জোয়ারে বাধা দিতেই এই রোংরা রাজনীতি একদল দুষ্টচক্র বিস্ফোরকভাবে বললেন কর্পোরেটর সোমা মজুমদার। ওনারা তো আমারই লোক, আমি ওনাদের বাড়িতে যাই, আমি সবসময় যাই। ওনাকে আমি গত আগের বছর যখন এসসি কর্পোরেশন থেকে যখন 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে, উনি মতিলাল বাদ্যকর, ওনাকে আমি 10,000 টাকা দিয়েছি। ওনার জন্য আমি একটা জায়গা বই করে রেখেছি, যে সিলিন্ডার করে যে চাকরি করে, উনি গরিব মানুষই। আমি যাই ওনার বাড়িতে, মা আছে, কালী মা আছে, ওনার বাড়িতে আমি যাই, মার কাছে যাই, এই দিয়েছি। তারপর ওনাকে আমি একটা সরকারি আবাস যোজনার একটা ঘর দিয়েছিলাম। তারপর ওনার পার্শ্ববর্তী বাড়ির সাথে যে সমস্যা হয়, এই সমস্যার জন্য ঘর তুলতে দেয়নি। তারপর আমি এমসিকে দিয়ে যে কমিশনার দিয়ে ওনার যে সমস্যা সমাধান করে ঘরটা পরিপূর্ণ এনে সঠিক সময়ে আবার টাকার ব্যবস্থা করিয়েছি। সব কিছু উনি পেয়েছে। কিন্তু ঠিক আছে, রাস্তা ডিমান্ড করেছে, আমি 2বার পূজার ভান্ডে যখন টাকা আসে ওনাকে আমি আদেশ দিই। আর এই উনি বাড়িতে যেতে পারে না, উনি বললেন সাপের জন্য। এমন ওনার বাড়িতে যান, আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি এমন খুঁটি আছে, একটা খুঁটির মধ্যে 2 লাইট। তাতে উনি ওনার যাতে, কিন্তু আমি বলেছি ওনাদেরকে যে আপনারা আমার ওয়ার্ডে হ্যান্ড ওভার করেন, 200 টাকা স্টাম্প পেপারে লিখে ওয়ার্ডকে সরকারে দেন, দিলে আমি, ওনারও দোষ নেই। এখানে একটা দুষ্ট চক্র আছে, যাতে জায়গা বিক্রি করবে, এই রাস্তাটা হলে এই জায়গাটা বড় দামে বেশি দামে বিক্রি করবে, তার জন্য উনি করেছেন। ঠিক আছে, আমি যদি আবারও যদি ভগবান যদি সহায় থাকে, আবার যদি কাউন্সিলর হই, এখন তো আর আমাদের সময় তো আর বেশি দিন নেই, যদি দল নির্বাচন করে জনসাধারণ ভোট দেয়, আমি আগামী দিন ওনার রাস্তাটা আমি করে দেবো।